হ্যালো বন্ধুরা, আজকে আসলাম এই রবি ওয়াইফাইয়ের রিভিউ দেওয়ার জন্যে। এই রবি ওয়াইফাইয়ের ভালো দিক, খারাপ দিক, এটার সুবিধা অসুবিধা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আসলাম। এটার দাম কত, কোথায় পাবেন, সব কিছুই ভিডিওর মধ্যে থাকবে। তো প্রথমেই বলি, এটা আমি 1 মাস যাবত ইউজ করতেছি। তো 1 মাস পরে এই রিভিউটা দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি। তো আমি যতটুকু বুঝলাম, এটার গ্রাম অঞ্চলে অনেকে ভাবতে পারেন যে এটা কি আসলে ওয়াইফাই কিভাবে কাজ করে, অনেকে মনে প্রশ্ন থাকতে পারে। এটা ওয়াইফাইটা কাজ করে, এটা হচ্ছে ওয়্যারলেস, এটার কোনো তার থাকবে না। এটা যেমন এই যে আমি এখানে এখন, তুমি পাশাপাশি দেখাও একটু। আমি কিন্তু এখন বর্তমানে একটা চকের ভেতরে আছি। গ্রাম বাংলা এটাকে বলে চক, মানে যেখানে ফসল, আবাদি ফসল চাষ করা হয়, ওইখানে আমি আছি রাউটারটা নিয়ে। এটা দেখার জন্যে যে আসলে এইখানেও কি আমার এই রাউটারটা চলে কিনা। এখন বলতে পারেন, ভাই কারেন্ট ছাড়া কিভাবে চলতেছে? এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন, কারণ এটি কারেন্ট ছাড়াও অফিসিয়ালিভাবে বলা আছে 3 ঘন্টা ব্যাকআপ দেয়। কিন্তু আমি এটা জাস্টিফাই করে দেখলাম, 3 ঘন্টা প্লাস ব্যাকআপ দেয়, 4 ঘন্টা ব্যাকআপ দেয়। কারেন্ট যাওয়ার পরও আপনি 4 ঘন্টা ব্যাকআপ পাবেন। আচ্ছা, আর এটা চলে মূলত হচ্ছে সিমের মাধ্যমে। আমরা মোবাইলে যেমন সিম থাকে, ঠিক এটার ভেতরে একটা সিম আছে। এই সিমের মাধ্যমে আপনার ওয়াইফাইটা চলে। এই ওয়াইফাইটার 3টা রাউটার আছে। আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওদের একদম বেসিক রাউটার, আরেকটা হচ্ছে প্লাস, আরেকটা হচ্ছে প্রো। তো আমি বেসিকটা নিয়ে কথা বলছি, ওটি হচ্ছে আরেকটু অ্যাডভান্স লেভেলের। এই ওয়াইফাইটা সুবিধাটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। যেমন এই মুহূর্তে আমি চকের ভেতরে আছি, আমি চকে নিয়ে আসছি, বাসায় থাকবো, আমি বাসায় এটা চালাতে পারবো। আমি কোথাও ঘুরতে গেছি, আমি এখানে এটার সাথে নিয়ে যেতে পারবো, কারণ এটা ব্যাকআপ টাইম 3 ঘন্টা প্লাস। তো এটাকে আপনি মিনি রাউটার অথবা ট্রাভেলস রাউটারও বলতে পারেন, কারণ এটা ক্যারি করা যায়। আর আরেকটা সুবিধা হচ্ছে, এটাতে আপনি কোনো তার লাগবে না। তার ছাড়া আপনার কোনো নেট ড্রপ করার কোনো অপশন নেই। যেখানে রবি নেটওয়ার্ক পাবে, আপনি মূলত সেই জায়গাতে এটা ব্যবহার করতে পারবেন। সেটা হোক চকে, হোক নদীতে বা সাগরে, যেখানেই হোক, পাহাড় পর্বত যেখানেই যাবেন, আপনি সেটা সাথে করে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবেন। আরেকটা সুবিধা হচ্ছে, এটাতে আপনি 16টা ডিভাইস কানেক্ট করতে পারবেন। একসাথে 16টা ডিভাইস চলবে, এর বেশি চলবে না। আরেকটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে এটার পিছনে একটা পোর্ট আছে। আপনি চাইলে এখান থেকে অন্য একটা রাউটারে আপনি লাইনটা ট্রান্সফার করতে পারবেন। এই একটা সুবিধা আপনি পাবেন। আর সেই রাউটার থেকে আপনি চাইলে আবার বাকি ডিভাইসগুলো কানেক্ট করতে পারবেন। এই হচ্ছে এর সুবিধাগুলো। আর অসুবিধা বলতে সামান্য কিছু পেয়েছি আমি, সেটা হচ্ছে মাঝে মধ্যে নেটটা ড্রপ করে। এটা স্বাভাবিক বিষয়, যখন বাংলাদেশের প্রেক্ষাপটে এটা স্বাভাবিক। তো এটা আমি মনে করি কোনো মেজর বিষয় না। তবে বাকি যে গ্রাম বাংলায় যে ব্রডব্যান্ডগুলো চলে তারের মাধ্যমে, সেটার তুলনায় এটা অনেক ভালো, বেস্ট কোয়ালিটি। আপনি যদি সিঙ্গেল ইউজ করেন তাহলে অনেক বেটার পাবেন। যখন 16টা ডিভাইস চলবে তখন একটু নেট বাফারিং করতে পারে, তবে নেট কনফিগারেশন যদি ভালো থাকে তাহলে অনেক ভালো ভিডিও পাবেন, ভালো রেজাল্ট পাবেন, কোনো প্রবলেম নেই। এটা আপনি লোকাল মার্কেট থেকে কিনতে পারবেন না। এটা আপনাকে কিনতে হলে ওদের যে রবি ওয়াইফাই ওয়েবসাইট আছে, সেইখানে আপনাকে যেতে হবে। সেইখান থেকে আপনাকে অনলাইনে অর্ডার করতে হবে। আপনি অনলাইনে অর্ডার করলে ওরা আপনার বাসায় এসে এটা সেট আপ করে দিয়ে যাবে। এখন আসি এটার দাম নিয়ে। এই রাউটারটার দাম হচ্ছে অফিসিয়ালি 2850 টাকা, তো আপনাকে একটু ছাড় দিয়ে সেটা পড়বে 2250 টাকা। আর এটার মাসিক বিল হচ্ছে 1000 টাকা, যেটা একটু কস্টলি আমার মতে। কারণ আমরা তো সাধারণত গ্রাম অঞ্চলে বা শহরে যেখানেই বলেন, ব্রডব্যান্ডগুলা 500 টাকা থেকে শুরু হয়, আমরা নিতে পারি, কিন্তু এটা সে তুলনায় একটু বেশি। এটা হচ্ছে একটা খারাপ দিক। আর এটা হচ্ছে 25 এমবিপিএস, এটার স্পিড হচ্ছে 25 এমবিপিএস। আপনি ডাউনলোড স্পিড অনেক ভালো পাবেন।
আপনি কোনো কিছু আপলোড করবেন সেটার স্পিডও অনেক ভালো পাবেন। তো এখন কথা হচ্ছে, আমি যে এতগুলো কথা বললাম, এই রাউটারটা কি আসলে এখানে চলতেছে? এই প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে। তো আমি এই প্রশ্নটার উত্তর এখনই দিচ্ছি আপনাকে লাইভ দেখিয়ে। একটু ওয়েট করুন। আমি কিন্তু এখন কোনো ওয়াইফাই কানেক্ট করিনি। হ্যাঁ, এই ওয়াইফাইটা আমার নাম দিয়ে আছে নন্দী ফার্মেসি। আমি এখন আপনাদের সামনে কানেক্ট করব, আপনি দেখেন। দেখেন কানেক্ট হয়ে গেছে। এখন আমি চালিয়ে দেখাবো। ঠিক আছে, দেখুন আমি এখন চালিয়ে দেখাবো। আর এই দেখুন রাউটারটা অন। হ্যাঁ, এই লাইট জ্বলতেছে কিন্তু। হ্যাঁ, এই যে এই পাশে লাইট জ্বলতেছে, রাউটারটা কিন্তু অন। হ্যাঁ, এখন দেখুন আমি ইউটিউবে ঢুকি। অলরেডি আমার নোটিফিকেশন আসা শুরু হয়ে গেছে। এই দেখুন। আচ্ছা, আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেই। এই দেখুন, আমি একটা ভিডিও অন করি, তাহলে হয়তো বা বুঝতে পারবেন। ঠিক আছে, আমি দেখতে যাইতাম কিন্তু আমার একটু কাম আছে, দেখে যাইতে পারি। টাচ করার সাথে সাথে কিন্তু ভিডিওগুলো চলে আসছে। আপনি হাই স্পিড, আপনি যেখানেই নিয়ে যাবেন অন্য লেভেলের একটা স্পিড পাবেন। হ্যাঁ, এই হচ্ছে ভিডিও। হ্যাঁ, এই একটা সুবিধা, আমার এই বিষয়টা অনেক ভালো লাগছে রবি ওয়াইফাই এর। এখানে কোনো ফেক না, কিছুই না, একদম রিয়েল। ঠিক আছে, আমি ইউটিউবে এর অনেকগুলো ভিডিও দেখছি, অনেক রকমের মন্তব্য করতে পারে, সেটা স্বাভাবিক, যার যার এক্সপিরিয়েন্স বলতে পারে। কিন্তু আমার এক্সপিরিয়েন্স, আমি 1 মাস ইউজ করার পর এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র আপনাদের কাছে বিষয়টা তুলে ধরার জন্য, আসলে এটার ভালো দিকটা কি খারাপ দিকটা কি। যাই হোক, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। এটার দাম হচ্ছে 2550 টাকা, আর হচ্ছে 1 মাসের বিল 1000 টাকা। এই হচ্ছে আপনার 3250 টাকা। আপনার প্রাথমিক অবস্থায় এই টাকাটা খরচ হবে। এরপরে আপনি প্রতি মাসে 1000 টাকা করে সর্বনিম্ন বিল, এটার 3 মাসের বিল আপনি একসাথে পরিশোধ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার 150 টাকার মতো সেভিং হবে। তো এই বিলটা আপনি কিভাবে পরিশোধ করবেন? গ্রাম অঞ্চলে তো ওনারা এসে নিয়ে যায়, কিন্তু এই বিলটা আপনি কিভাবে পরিশোধ করবেন, এটাও একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে। সেটা হচ্ছে, এখানে যে সিমটা দিয়ে আছে, সেই সিমের একটা নাম্বার আছে। সেই নাম্বারে আপনি যদি 1000 টাকা রিচার্জ করে দেন, আর এখানে একটা সেটিং আছে, সেটা যদি অটো রিনিউয়াল থাকে, তাহলে অটোমেটিক্যালি আপনার নেটটা চালু হয়ে যাবে। আপনি আজকে আপনার 1 মাস শেষ হয়ে গেছে, নেট বন্ধ। আপনাকে যে আজকে রিচার্জ করতে হবে বিষয়টা এমন না। আপনি যদি 7 দিন পরেও টাকা রিচার্জ করেন, যে তারিখ থেকে রিচার্জ করবেন ওই তারিখ থেকেই 1 মাসের গণনা হবে। কিন্তু বাকি ব্রডব্যান্ডগুলো কিন্তু তা না। আপনি আজকে শেষ হয়েছে, আপনি আজকে নেটটা চালু করতে পারতেছেন না টাকার জন্যে, 7 দিন পরে চালু করছেন, এই 7 দিনও কিন্তু 1 মাসের ভেতরে পড়ে যাবে। মানে আপনি 23 দিন ব্যবহার করে 30 দিনের বিল দিচ্ছেন। আর এখানে কিন্তু তা না। এখানে আপনি মাসের 15 তারিখেও যদি রিচার্জ করেন, বা 30 তারিখেও যদি করেন, 28 যে তারিখেই করেন, ওই তারিখ থেকেই 1 মাসের গণনা হবে। এই হলো একটা তার ভালো দিক। যাই হোক, ভিডিওটা লং করব না। যদি আপনাদের এটা পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা আমি বলে দিচ্ছি, www.robiwifi.com। এই ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে আপনাদের ইচ্ছা মতো 3টা ডিভাইস পাবেন। এটা হচ্ছে বেসিক, আরেকটা হচ্ছে প্লাস, আরেকটা হচ্ছে প্রো। এই 3টা ডিভাইসের আপনি যে কোনো একটা নিতে পারেন। এটা হচ্ছে 16টা ডিভাইস কানেক্ট করা যায়। যেটা প্লাস ওটা হচ্ছে 32টা ডিভাইস কানেক্ট করা যায়। যেটা প্রো সেটাও 32টা ডিভাইস কানেক্ট করা যায়। 25 MBPS। আর আরেকটা আছে হচ্ছে আপনার 45, 35, এরকম বিভিন্ন ভেরিয়েন্ট আছে। আপনি সেটা দেখে অনলাইনের মাধ্যমে আপনি পারচেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে, অবশ্যই একটা লাইক ও কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।